ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজ সেখানের কুচিয়ামোড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আসলে কুয়াশার কারণে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়েছে এবং সেখানে কি অবস্থা আপনার মাধ্যমে এখন পর্যন্ত জানতে চাই। আসলে জাকি, আপনি যতটুকু জানেন, আমি ঘন কুয়াশার কারণে কিন্তু গতকালও কিন্তু আপনার একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রায় 10 থেকে 11টি বাস, ট্রাক এবং কাভার্ড ভ্যান কিন্তু আপনার প্রতিটি গাড়ির পেছনে পেছনে সজোরে ধাক্কা মারে। এতে কিন্তু আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়। একজন যাত্রী মারা যায় এবং প্রায় 6 জনের মতো আহত হয়। আজকেও ঠিক 6টা বাজে এই ধরনের ঘটনায় ঘটে। একটি প্রাইভেট কার মাওয়া থেকে ঢাকা যাচ্ছিল, সেখানে কিন্তু আপনার প্রাইভেট কারটি ধলেশ্বরী ব্রিজের কাছাকাছি ঢালে কিন্তু আপনার একটু স্লো করে। এই সময় একটি গাড়ি এসে কাভার্ড ভ্যান এসে তাকে ধাক্কা মারে, তারপরে একটি পিকআপ সেই কাভার্ড ভ্যানে ধাক্কা মারে। এই সময় কিন্তু একজন নারী নিহত হয়। আসলে সর্বোপরি আমরা যতটুকু দেখেছি, এই মহাসড়কে কিন্তু প্রায় প্রতিনিয়তই কিন্তু সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে। কখনো ট্রাকে, কখনো বাসে, কখনো মোটরসাইকেল, কখনো যাত্রীরা স্থানীয় লোকজন রাস্তা পারাপারের সময়ে এই ধরনের সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। আসলে আমরা সর্বোপরি যতটুকু জেনেছি বা যতটুকু আমরা আলোচনা করে বুঝতে পেরেছি যে আসলে মানুষের সচেতনতাই সবচেয়ে বড় বিষয়। এখানে কেউই কিন্তু আপনার সচেতন না। আপনারা যেমন ড্রাইভার সচেতন না, তারা কিন্তু যে নির্দিষ্ট 80 কিলোমিটার বেগে যান চলাচলের কথা, কিন্তু সেখানে কিন্তু তারা 80 কিলোমিটারের উপরে প্রায় 120 কিলোমিটারের বেগেও গাড়ি চলাচল করে এবং মোটরসাইকেলগুলো কিন্তু প্রায় বেগতিকভাবেই চলাচল করে। পাশাপাশি যে কুয়াশার কারণে যেই ধরনের ব্যবস্থা এই সড়কগুলোতে রাখা প্রয়োজন ছিল, যে কুয়াশা কাটার যেই ধরনের আলো বা লাইটের ব্যবস্থা, সেটাও অনেকটা অপ্রতুল। এখানে কিন্তু তেমন লাইট নেই। আমি একজন ড্রাইভারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যতটুকু জানিয়েছেন যে আসলে এই কুয়াশার মধ্যে যদি এই অ্যাক্সিডেন্ট বন্ধ করতে হয়, তাহলে এই সমগ্র রাস্তা জুড়ে কিন্তু আপনার কুয়াশা কাটার যে লাইট আছে, সেই লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। তাহলেই হয়তোবা এই দুর্ঘটনার নিরসন করা যাবে। কারণ একটি বাস যখন আপনার তার যে ফগ লাইট আছে, তার যে গাড়িতে লাইট আছে, সেই লাইটটি জ্বালিয়ে যখন সামনের কিছু দেখতে না পারে, তখনই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে। আসলে সর্বোপরি এখানে যে সচেতনতাই একটি বড় বিষয়। সচেতনতা হলেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। আসলে যাকে এই ছিল আমার কাছে যে হাসারা যে ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি।